একটুর জন্য তার পা কামড়ে ধরেনি। এদিকে ডেলরা দেখতে পায় শহরে প্রচুর পরিমাণে শার্ক ঘোরাঘুরি করছে, যা দেখে তাদের গলা পর্যন্ত শুকিয়ে যায়। সাউথ ক্যারোলাইনার সমুদ্রে হঠাৎ ফুলে ফেপে ওঠে ঘূর্ণিঝড় হ্যারি। তীরের বেগে ঘূর্ণিঝড় ধেয়ে আসছিল উপকূলের দিকে। এই হ্যারি যেদিক দিয়ে এগিয়ে আসছিল তার সবচেয়ে কাছে ছিল অ্যানিভিল নামের একটা শহর, যে কারণে এই শহরটা ছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে। শুরুর দিকে এই হ্যারিকেনের ক্যাটাগরি 1 হলেও ধীরে ধীরে তা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। তাই ঘূর্ণিঝড় আঘাত হানার আগে বিশেষজ্ঞরা এলভিনো শহরের বাসিন্দাদের দ্রুত শহর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলে। রেডিও টেলিভিশনে বারবার এই বিষয়ে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার 2.5 ঘন্টা আগে ধীরে ধীরে ক্যাটাগরি 4 মাত্রায় রূপ নেয়। তবে উপকূলীয় শহর হওয়ায় হ্যারিকেন বা এই ধরনের দুর্যোগ শহরের বাসিন্দাদের কাছে নতুন কিছু নয়। তাই আতঙ্কে কিছু মানুষ শহর ছাড়তে শুরু করলেও অনেকে শুরুর দিকে এদিকে খুব একটা পাত্তাই দিচ্ছিল না। এরপরে ডেকো নামের একটা মেয়েকে দেখা যায়, যে কিনা তার বাড়িতে একাই থাকতো। খুব ছোটবেলায় তার বাবা মারা গেছে, মা মারা গেছে কয়েক মাস আগে। তাই বর্তমান লিগেল গার্ডেন তার চাচা ডক্টর ডেল ডেকোর সাথে থাকে না। সে একজন গবেষক, তার রিসার্চের মূল বিষয় হচ্ছে হাঙর। ডেকো বাসায় একাই ছিল, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। ফোনে কথা বলার সময় সে জানতে পারে যে একটি বিশাল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে এবং এর ফলে এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে। তাকে বলা হয় সে যেন দ্রুত প্রয়োজনীয় খাবার ও পানীয় সংগ্রহ করে নেয়। ডেকো যখন জিনিসপত্র নিয়ে বের হয়, পথে তার প্রতিবেশীর সাথে দেখা হয়। সে তাকে জানায় এলাকা খালি করার সরকারি নির্দেশ এসেছে, কারণ ঝড় আর জলোচ্ছ্বাসে পুরো এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। ডেকো বিষয়টা আগে থাকতে আঁচ করতে পারলেও সে তার বাড়ি ছেড়ে কোথাও যেতে যাচ্ছিল না, কারণ এই বাড়ির সাথে তার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে ছিল। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের ডি নামের একটি মেয়েকে দেখানো হয়। সে তার 2 ভাইয়ের সঙ্গে একটি পুকুরে আনন্দ করছিল, আর এই হচ্ছে তার বড় ভাই রন এবং ছোট ভাই উইল। তখনই হঠাৎ তার বাবা তাদেরকে সেখানে ডাকতে আসে। তার নাম ছিল উইলিয়াম। আগেই জানিয়ে রাখি, উইলিয়াম তাদের নিজের বাবা নয়। সে তাদের 3 জনকে সবসময় মারধর এবং বকাঝকার উপরে রাখে। সে এবং তার স্ত্রী এই 3 জনকে দত্তক নিয়েছিল। বিষয়টা এমন যে বাচ্চাদের দিকে তাকালে সে রেগে যেত। সে কখনোই তাদের সাথে ভালো ব্যবহার করতো না। কেন সে এমন করতো তা আমরা গল্পের সামনেই জানতে পারবো। এরপরে দৃশ্য আবারও পরিবর্তন হয়। আমাদেরকে লিসা নামের একটা মেয়েকে দেখানো হয়। সে গাড়ি চালাতে চালাতে তার মায়ের সাথে ফোনে কথা বলছে। কথা বলার সময় আমরা জানতে পারি লিসা প্রেগনেন্ট। শুধু তাই নয়, যে কোনো সময় তার বাচ্চা হতে পারে। তবে দুঃখের বিষয়, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। লিসা তার কাজ শেষ করে বাড়ির দিকেই যাচ্ছিল। তখন তার মা তাকে বলে, তুমি বাড়িতে কিভাবে যাবে? ঝড় বৃষ্টির কারণে সব ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে। লিসা রাস্তায় অনেক মানুষকে দেখতে পায়, তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। সে বুঝতে পারে পরিস্থিতি খুব একটা ভালো নয়, তবুও সে কেন জানে বিষয়টা খুব একটা সিরিয়াসলি নেয় না। সে ভাবছিল হয়তো সাধারণ ঝড় হবে। এরপরে আমরা ডেকোর চাচা ডেলকে দেখতে পাই। সমুদ্রের দিকে খুব দ্রুত ঝড় তৈরি হচ্ছে। তারা আগে থেকে বুঝতে পেরেছিল যে অনেক বড় কিছু ঘটতে চলেছে, কিন্তু যখন রিপোর্টার আসে তখন নিশ্চিত হওয়া যায় যে একটি বিশাল ঝড় আসছে। শুধু তাই নয়, এই ঝড়ের ফলে ভয়াবহ বন্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই খবর পাওয়ার পর সে তার ভাতিজি ডেকোকে কল করে। সে তাকে জানায় যদি তীব্র ঝড় আসে তাহলে বন্যার কারণে শহর ডুবে যেতে পারে। তাই ডেকো জানি তাড়াতাড়ি তার কাছে চলে আসে, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। সে তার মায়ের স্মৃতি আর এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না। সে তার মাকে প্রচন্ড ভালোবাসতো। এই বাড়িটি তাকে তার মায়ের অস্তিত্বর অনুভব করায়। এরপরে ডেল বলে, ঠিক আছে, যদি কোনো ভয়ঙ্কর কিছু ঘটে আমি তোমাকে নিতে চলে আসব। এরপর উইলিয়ামকে দেখানো হয়। সে ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে চলে আসে। ঝড়ের পূর্বাভাস ছিল, কিন্তু উইলিয়াম বলে এইসব কিছুই না, কেবল গুজব ছড়াচ্ছে। সে বিষয়টাকে মোটেও পাত্তা না দিয়ে তার স্ত্রীর সাথে বেসমেন্টে চলে যায় এবং সেখানে তারা ড্রিঙ্কস করে এবং আনন্দ করতে থাকে। উইলিয়ামের স্ত্রী খুবই খুশি হয়ে তাকে একটা খাম দেখায়। তখনই সেখানে ডি চলে আসলে তারা একটু অপ্রস্তুত হয়ে পড়ে। এরই সাথে খামটি লুকিয়ে ফেলে। সে জানায় তার খুবই ক্ষুধা লেগেছে। এই কথা শুনে সে খুবই বিরক্ত হয়ে পাউরুটির একটা প্যাকেট ধরিয়ে দেয়, অথচ ফ্রিজে অনেক ভালো ভালো খাবার রাখা ছিল, কিন্তু সে তাদেরকে কিছুই দেয় না। সে বাচ্চাদের প্রায় সময় শুধু শুকনো পাউরুটি খেতে দেয়। এরপরে উইলিয়াম তাকে বলে বেসমেন্টে আসা নিষেধ, সে যেন আর কখনো এখানে না আসে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে ডেলকে দেখানো হয়। তার কাছে একজন রিপোর্টার আসে ঝড়ের রিপোর্ট নেওয়ার জন্য। ডেল তাকে বলে এখনই নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। তবুও সেই সাংবাদিক টিভিতে বাড়িয়ে বাড়িয়ে খবর দেখাচ্ছে। সে বলতে থাকে তীব্র ঝড় এবং বন্যা আসতে পারে। শুধু তাই নয়, বন্যা হলে শার্ক এবং হাঙরের আক্রমণও হতে পারে।
এর কিছুক্ষণ পরই তীব্র ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি তছনছ হতে থাকে। পানির তোর এতটাই বেড়ে যায় যে বাঁধ পর্যন্ত ভেঙে যায়, যার ফলে সমুদ্রের পানি শহরের দিকে ঢুকতে শুরু করে। লিসা তখনও বাড়িতে পৌঁছাতে পারেনি। রাস্তায় একটা ট্রাক ড্রাইভার তাকে থামিয়ে দেয়, কারণ রাস্তার উপরে অনেক বড় একটা গাছ পড়ে আছে। গাড়ি নিয়ে কোনোভাবেই সেখানে পার হওয়া সম্ভব নয়। লোকটি তাকে বলে, আমাদের এখনই এখান থেকে ফিরে যেতে হবে। কিন্তু বিপদ এখানেই থেমে থাকে না। সমুদ্রের পানি অনবরত শহরের দিকে ঢুকতে থাকে। পানি আসতে দেখে লোকটি লিসাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিসা তার কোনো কথা না শুনে সামনে গাছ পড়ে থাকা সত্ত্বেও খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে পার হওয়ার চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত তার গাড়িটি গাছের মাঝখানে আটকা পড়ে যায়। লোকটি তাড়াতাড়ি করে ট্রাক নিয়ে সেখান থেকে বেরোতে চাচ্ছিল, যেন পানির ধাক্কায় সে ভেসে না যায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার ভয় যেন সত্যি হয়ে যায়। ট্রাক নিয়ে বের হওয়ার আগেই সে পানির কবলে পড়ে যায়। লিসাও সে পানির স্রোতে ভেসে যায়। পানির ঢেউ এতটাই তীব্র ছিল যে তার গাড়ি ভেসে গিয়ে সামনে একটা গাছের সাথে ধাক্কা খায়। এর ফলে লিসা একটা গাছের সাথে খারাপভাবে আটকে যায় এবং সেখান থেকে বের হওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। এর সাথে ট্রাকের টাঙ্কিটি একটা মূর্তির সাথে ধাক্কা খায়। ট্রাকের টাঙ্কিতে অনেক মাংসের জিনিস রাখা ছিল, অর্থাৎ সেখানে রক্ত ছিল যা চারিদিকে পানিতে ছড়িয়ে পড়ে। এর স্পষ্ট অর্থ ছিল যে এবার হাঙর চলে আসতে পারে। এদিকে পানির চাপে ডেকোর বাড়ির জানালা ভেঙে পানি ঘরে ঢুকতে শুরু করে। এরপর পানি ধীরে ধীরে উইলিয়ামের বাড়ির দিকে পৌঁছে যায়। উইলিয়াম খুবই নিশ্চিন্তভাবে সেখানে বসেছিল। সে মনে করে তার বাড়ির জানালার কাচ অনেক শক্ত এবং ওয়াটারপ্রুফ, কিন্তু পর মুহূর্তেই তার বিশ্বাস এবং কাজ দুটোই ভেঙে যায়। পানি ঘরে ঢুকে পড়ে এবং চারিদিকে ছড়িয়ে যায়। স্রোত দেখে রন বুঝতে পারে বন্যা হতে পারে, তাই সে উইলিয়ামকে বলে গাড়িতে লাইফ জ্যাকেট রাখা আছে, যদি বন্যা আসে তাহলে আমরা সেগুলোর সাহায্যে কোনো মতে বাঁচতে পারবো। এদিকে দুইজন লোক নৌকা নিয়ে ট্রাক ড্রাইভারকে উদ্ধার করতে যাচ্ছিল। তখনই লিসা চিৎকার করে তাদের কাছে সাহায্য চায়। তাই একজন লোক তাড়াতাড়ি করে লিসার কাছে যায় এবং তাকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে নিব। লিসা তাকে জানায় সে গর্ভবতী, কোনোভাবেই যেন তাকে ফেলে চলে না যায়। সে তাকে সান্ত্বনা দেয়। এরপরে সে তার বন্ধুর কাছে একটা কাটার মেশিন চায়। তার বন্ধু যখন মেশিন নিয়ে সেদিকে আসছিল, সে পানির নিচে কিছু একটা অনুভব করে। হঠাৎই তার উপরে কিছু একটা হামলা করে। কিছু বুঝে ওঠার আগে লোকটাকে পানির নিচে টেনে নিয়ে যায়। অন্য লোকটি তাকে ডাকাডাকি করে এবং খুঁজতে থাকে, কিন্তু তাকে পাওয়া যায় না। কিছুক্ষণ পর হঠাৎ তার বন্ধু উপরে উঠে আসে এবং দেখা যায় তার একটি হাত কাটা। এরপরও সে তার বন্ধুর দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে পিছন থেকে একটি বড় হাঙর তাকে টেনে নিয়ে যায়। ডেকো জানালার সামনে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। সে চিৎকার করে বলে সেখানে হাঙর আছে। এটা শুনে লিসা আতঙ্কিত হয়ে পড়ে। এরপরে ট্রাক ড্রাইভারের জ্ঞান ফিরলে সে গেট ভেঙে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সাথে সাথে একটি হাঙর তাকে কামড়ে পানির নিচে নিয়ে যায়। হাঙর দেখে ওই লোকটি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু আরেকটি হাঙর লিসার সামনেই তাকে মেরে ফেলে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং ডেলকে দেখানো হয়। নিউজে সে জানতে পারে বাঁধ ভেঙে শহরের সব জায়গায় পানি ছড়িয়ে পড়েছে। তার মানে তার ভাতিজিও মহা বিপদে আছে। সে তাকে বাঁচাতে যেতে চায়, তবে তার কাছে কোনো গাড়ি বা নৌকা কিছুই ছিল না। তাই সে বুদ্ধি করে রিপোর্টারদের ডাকে। রিপোর্টাররা সেখানে যেতে রাজি হয়, কারণ তাদের রিপোর্ট করার প্রয়োজন ছিল। ডেল ঠিক করে তাদের সাথে গিয়ে সে ডেকোকে বাঁচাবে। এদিকে উইলিয়াম এবং তার স্ত্রী গাড়ির কাছে যায়। তারা ভেবেছিল লাইফ জ্যাকেট নিয়ে তারা ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে পড়বে। হঠাৎ একটি ছোট হাঙর উইলিয়ামের উপরে হামলা করে। অন্য একটি হাঙর এসে তার স্ত্রীর উপরে হামলা করে। চোখের পলকে স্বামী স্ত্রী দুজনেই মারা যায়। অন্যদিকে লিসা এখনো গাড়ির মধ্যে খুব খারাপভাবে ফেসেছিল। ডেকো জানালার কাছে দাঁড়িয়েছিল। লিসা বারবার তার কাছে সাহায্য চায়। সে প্রচন্ড ভয় পেয়েছিল। তার সাহস হচ্ছিল না পানিতে নেমে লিসাকে বাঁচাতে যাওয়ার। কিন্তু যখন লিসা তাকে বলে সে গর্ভবতী এবং সে তার বাচ্চাকে এই পৃথিবীতে নিয়ে আসতে চায়, তখন ডেকো আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না। তার মন গলে যায়, কারণ সে নিজেই তো তার মাকে হারিয়েছে। সে অনাথ হয়ে চায় না অন্য কোনো শিশু অনাথ হোক। তাই সে লিসাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে নিচে গিয়ে একটি ছুরি নেয় এবং লিসার দিকে এগোতে থাকে। তার কাছে পৌঁছে ছুরি দিয়ে আটকে থাকা কাঠগুলো কেটে দেয়। লিসা মুক্ত হওয়ার পর ডেকো তাকে গাড়ি থেকে বের করে আনে এবং তারা দুজনে ঘরের ভিতরে চলে আসে। এদিকে উইলিয়াম এবং তার স্ত্রী মারা যাওয়ার পর বাচ্চারা ঘরের ভিতরে আটকে ছিল। তারা পানিতে নামলে হাঙর তাদের উপরও আক্রমণ করতে পারত, কারণ তখনও চারিদিকে হাঙর ঘুরছিল। ডি তাড়াতাড়ি করে দরজা বন্ধ করতে যায় যাতে কোনো হাঙর ভিতরে চলে না আসে, কিন্তু দরজা বন্ধ করার আগে একটি হাঙর দরজায় সজোরে ধাক্কা দেয়। ডি নিজেকে সামলাতে পারছিল না।
ঠিক তখনই তার ভাই তাকে ধরে ফেলে। এরপরে তারা সবাই মিলে প্ল্যানিং করতে থাকে কিভাবে এখান থেকে বেরোনো যায়। রন তখন বলে হাঙরদের বিভ্রান্ত করতে হলে আমাদেরকে পানিতে মাংস ছড়িয়ে দিতে হবে, এতে তারা অন্যদিকে সরে গেলে আমরা গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো এবং গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তখন ডি বলে বেসমেন্টে সে ফ্রিজে মাংস দেখেছে, যদি কোনো মতে বেসমেন্টে পৌঁছানো যায় তাহলে সেখানে মাংস পাওয়া যাবে। তবে সমস্যা ছিল ঘরের ভেতরে ততক্ষণ একটা হাঙর ঢুকে পড়েছিল। এদিকে দেখা যায় বড় একটি গাছ ডেকোর বাড়ির সাথে ধাক্কা খায়, ফলে নিচের অংশ ভেঙে যায়, কিন্তু ডেকো তা জানতে পারে না। লিসা তাকে বলে আমাদের এখান থেকে বেরোনোর প্ল্যান করতে হবে, নয়তো এই জায়গা ডুবে যাবে এবং আমরা মারা যাব। সে বলে আমাদের কোনো সংকেত দিতে হবে যেন উদ্ধারকারী দল বুঝতে পারে আমরা এখানে আটকে আছি। ঠিক সেই সময় লিসার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ডেকো পর্দার কাপড় বের করে বাড়ির ছাদে যায় এবং ছাদে বড় করে হেল্প লিখে দেয়। তাদের প্ল্যান ছিল যদি কোনো রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে এখান দিয়ে যায় তাহলে তাদের সংকেত দেখতে পাবে। লিসার ব্যথা কমছিল না এবং সে বুঝতে পারে তার লেবার পেন শুরু হয়ে গেছে, বাচ্চা যে কোনো সময় ভূমিষ্ঠ হতে পারে। সে ডেকোকে চেক করতে বলে সে দেখতে পায় বাচ্চার মাথা দেখা যাচ্ছে, তার মানে এখনই ডেলিভারি হবে। কিন্তু এই জায়গায় ডেলিভারি করা খুবই কঠিন ছিল। ডেল রিপোর্টারদের সাথে শহরের সীমানায় পৌঁছে যায়। চারিদিকে পানি থাকায় গাড়ি নিয়ে আর এগোনো যাচ্ছে না। সেখান থেকে তাদের গন্তব্য প্রায় 100 মাইল দূরে। তারা একটি নৌকার সাহায্যে এগোতে শুরু করে। এদিকে রনদের ঘরে সবাই খুব ভয় পেয়ে আছে। আশেপাশে শার্কগুলো ঘুরোঘুরি করছে, কিন্তু তিনজনের মধ্যে কারোই সাহস হচ্ছিল না পানিতে নেমে বেসমেন্ট পর্যন্ত যাওয়ার। হঠাৎ করে উইলিয়াম পানি থেকে বাইরে বেরিয়ে আসে, তার এক হাত কাটা ছিল। সবাই তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে ডেলের বন্ধু তাকে জানায় পরিস্থিতি খুবই ভয়াবহ, যা করার তাড়াতাড়ি করো। পানি খুব দ্রুত গতিতে শহরের দিকে ঢুকছে। এদিকে ডেকো লিসার কাছে বসে তার সাহস বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার ব্যথা এখন অনেক তীব্র। সে তার বাচ্চাকে অনুরোধ করে বলে সে তার জন্য সবার সাথে লড়াই করেছে, আজকে যেন সে তার কথা শুনে আর ভেতরেই থেকে যায়। এই কথা শুনে ডেকো খুবই ইমোশনাল হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। সে ভাবতে থাকে তার মাও তাকে এভাবেই ভালোবাসতো। এদিকে রন আর উইলিয়ামের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে উইলিয়াম পানিতে পড়ে যায় আর তখন একটা শার্ক এসে তাকে খেয়ে ফেলে। এই সুযোগে রন বেসমেন্টে চলে যায়, ফ্রিজ থেকে মাংস বের করে। ফেরার সময় সে একটা বক্সের সাথে আটকে যায়, তাই সে বক্সটাও সঙ্গে করে নিয়ে আসে। সে যখন উপরে চলে আসে একটা শার্ক তখনই তার উপরে হামলা করে দেয়, একটুর জন্য তার পা কামড়ে ধরেনি। এদিকে ডেলরা দেখতে পায় শহরে প্রচুর পরিমাণ শার্ক ঘোরাঘুরি করছে, যা দেখে তাদের গলা পর্যন্ত শুকিয়ে যায়। ডেল বলে এখানে এমন একটা শার্ক আছে যার লম্বা তাদের বোর্ডের থেকেও অনেক বড়। এই কথা শুনে রিপোর্টারদের অবস্থা যেন আরো খারাপ হয়ে যায়। এদিকে ডেকো লিসার অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ঠিক করে যেভাবেই হোক তাদেরকে বাঁচাতে হবে। তাই সেই লোকগুলো যে বোট নিয়ে এসেছিল সে চুপচাপ সেই বোট টানতে চলে যায়। কিন্তু তখনই সে একটা বিশাল শার্ক দেখতে পায়, যার আকার এতটাই বড় সে ভয়ে স্ট্যাচু হয়ে যায়। শার্করা তাকে কিছু না বলে পায়ের কাছ দিয়ে চলে যায়, এই কারণে তার জান তো বেঁচে যায়। কিন্তু এদিকে লিসার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। পানির লেভেল এতটাই বেড়ে যায় যে বিছানায় সে বসেছিল তা আস্তে আস্তে ছাদ পর্যন্ত পৌঁছে যায়। তাই যখন সে বুঝতে পারে এখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে গিয়েছে, তাই সে নিজেই বিছানা থেকে পানিতে নেমে যায় আর কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে বেরিয়ে আসে। প্রচন্ড ব্যথায় তার অবস্থা এখন আরো খারাপ হয়ে উঠেছে। এদিকে রনকে দেখা যায় যে বক্সটা সে বেসমেন্ট থেকে নিয়ে এসেছিল তার ভেতরে অনেকগুলো ডাইনামাইট রাখা আছে, যা দেখে তারা খুশি হয়ে যায় আর ভাবে এবার হয়তো তারা বেঁচে যাবে। তারা ঠিক করে মাংসের সাথে ডাইনামাইট বেঁধে তারা শার্কের দিকে ছুড়ে দেবে। যখন মাংসের গন্ধ পেয়ে শার্ক এদিকে আসে তখনই বমটা ফেটে সে টুকরো টুকরো হয়ে যায়। এই সুযোগে তারা তিনজন সেখান থেকে বেরোতে সক্ষম হয়। এদিকে লিসার অবস্থা আরো খারাপ, সে আর সহ্য করতে পারছে না। তাই সে ঠিক করে সে এই পানির মধ্যে তার বাচ্চা জন্ম দেবে। কিছুক্ষণের মধ্যেই সে একটা সুস্থ বাচ্চা জন্ম দেয়, কিন্তু ভয়ঙ্কর কথা হচ্ছে রক্ত তার আশেপাশে ছড়িয়ে পড়েছে। তবু সে যখন একটা বাচ্চার জন্ম দিয়ে এখন মা হয়েছে, এখন যেন তার সাহস চরম পর্যায়ে। সে তার বাচ্চাকে একটা কাঠের উপরে শুইয়ে দেয় আর নিজে তার বাচ্চার সুরক্ষা নিশ্চিত করার জন্য পানিতেই দাঁড়িয়ে থাকে। একজন মানুষের পক্ষে একটা শার্কের সাথে লড়াই করা অসম্ভব, কিন্তু একটা মায়ের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তখনই তাদের দিকে রক্তের গন্ধ পেয়ে একটা শার্ক ধেয়ে আসতে থাকে।
লিসাও ভয় না পেয়ে কোনো মতে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর নিজের বাচ্চাকে বুকে জড়িয়ে নেয়। এই দৃশ্যটি এতই চমৎকার ছিল যে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সে নিজের বাচ্চাকে বুকে জড়িয়ে বলতে থাকে, যতক্ষণ তোমার মা বেঁচে আছে ততক্ষণ তোমার কোনো ক্ষতি হতে দেবে না। এক এক করে চারিদিকে অনেক শার্ক চলে আসে। এরপরে একটা শার্ক দ্রুত গতিতে তাদের দিকে এগোতে থাকে। এতক্ষণে ডেকো নৌকা নিয়ে তাদের কাছে চলে এসেছে আর তীর ছুঁড়ে তাদেরকে বাঁচিয়ে নেয়। ডেকো যখন বাচ্চাটিকে কোলে নিয়ে নৌকায় তোলে, ঠিক তখনই অন্য একটা শার্ক আক্রমণ করে আর বোটটি উল্টে দেয়। পর মুহূর্তে টান টান উত্তেজনা। একটি শার্ক তাদের দিকে ধেয়ে আসতে থাকে। এবার বুঝি আর শেষ রক্ষা হলো না। শার্কটা তাদের খুব কাছে চলে আসতেই এন্ট্রি হয় বিশাল সেই শার্কের। সে এক কামড়ে ছোট শার্কটাকে 2 টুকরো করে ফেলে। তখনই ডেলও সেখানে চলে আসে আর একটা ডিভাইস পানিতে ফেলতেই সেখান থেকে সব শার্ক পালাতে শুরু করে। এরপরে সে তাড়াতাড়ি করে দুজনকে বোর্ডে তুলে নেয় আর ফাইনালি এই যাত্রায় তারা প্রাণে বেঁচে যায়। ভাতিজার এমন সাহসিকতা দেখে সে প্রচন্ড খুশি হয়। সঙ্গে লিসার এমন দুঃসাহসিকতা দেখে তারা প্রচন্ড অবাক হয়। এরপরে তারা সবাই নিরাপদভাবে সেখান থেকে বেরিয়ে যায়। এমনই সুন্দর দৃশ্যের সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। আপনার মুভিটা কেমন লাগলো কমেন্টে আমাদের অবশ্যই জানিয়ে যাবেন। এমনই অসাধারণ সব গল্প পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।